হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। আজকে এসেছি একটা গৃহপ্রবেশের ব্লগ নিয়ে। ভাবলাম না তোমাদের সাথে এই ব্লগটা একটুখানি শেয়ার করি। এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিন, মানে গৃহপ্রবেশ হয়েছে। একটু লেট আপলোড হয়ে গেল, কেউ কিছু মনে করো না, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আর নতুন ফ্ল্যাট দেখলে তো আমার মনটা সত্যি খুব খুশি হয়ে যায়, মানে এত ভালো সাজিয়েছে। মানে এটা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্ল্যাট। ওরা হচ্ছে গৃহপ্রবেশ করেছে অক্ষয় তৃতীয়ার দিন। আমার একটু ছাড়তে দেরি হয়ে গেলো, কেন এত ভিডিও হয়ে যায়, কখন কোনটা ছাড়বো সত্যি মাথা দিয়ে আউট হয়ে যায় গো। মানে এত এডিট করতে করতে টাইম লেগে যায়, সত্যি মাথা থেকে একদম বেরিয়ে যায় কোন ভিডিওটা কখন ছাড়বো। যাই হোক, তোমাদের জন্য এই ভিডিওটা রেডি করলাম, ভাবলাম না আমি কেন দেখবো, তোমরাও দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এই দেখো, প্রথমেই দেখো গণেশ বাবাজি, গণেশ ঠাকুরকে দেখেই দিনটা শুরু হোক সবার। আর সত্যি যখন ঘরে ঢুকলাম প্রথমেই গণেশের মূর্তিটা দেখে মনটা খুব ভালো লাগলো, যে ঢুকেই গণেশ বাবার মুখ। আর 3 BHK ঘরটা, মানে দেখো বড় বড় 3টা বেডরুম, খুব সুন্দর। হল ঘরটাও বিশাল বড়। তোমার হচ্ছে রান্নাঘরটাও খুব সুন্দর ডেকোরেশন করা, খুব ভালো লাগলো। প্রভাসকে বললাম দারুণ বানিয়েছো প্রভাস, ফ্ল্যাটটা খুব মানে সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে। এখানেই পুজো হয়েছে, এটা হচ্ছে ঠাকুর ঘর। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে রান্নাঘর, খুব ভালো। আর মেয়েদের তো সব থেকে রান্নাঘরটাই বেশি ভালো লাগে। আর এতটা বড়, মানে খোলামেলা রান্নাঘরটা, সত্যি মানে রান্না যখন করবে না খুব আনন্দ করে রান্না করবে, মানে এতটা মানে বড় ছিল। আমার খুব ভালো লেগেছে। আর এখানে সব বন্ধু বান্ধবরা এসছে, ওর স্কুলের ম্যাম এসছে, সবার সাথে আমরা আড্ডা মারছি, একটু গল্প হাসা ঠাট্টা হচ্ছে, এগুলো হাসাহাসি হচ্ছে, মানে আর কি ফাজলামি চলছে এখানে। আর আমার পাশে যে বসেছিল ওর নামই প্রভাস, ওদেরই ফ্ল্যাট এটা। আর আমি আর আমার মেয়ে একটুখানি ভিডিও শ্যুটও করছিলাম, রিলস বানাচ্ছিলাম বসে বসে, কী করবো, একটু যেখানে যাই সেখানে একটুখানি ভিডিও বানিয়ে ফেলি। আর এখানে দেখো খাওয়ার জায়গাটা খুব সুন্দর, এটা এখনও পুরো তৈরি হয়নি। ওখানে মানে পিছনে একটা মানে ফটো ফ্রেম যাই হোক ওরা আর্ট করতে দিয়েছে, সেটা বসবে। আর দেখো হলঘরটা বিশাল বড় বিশাল বড়, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে। তোমরা একটু দেখলেই বুঝবে, খুব ভালো লেগেছে সত্যি। আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, ভাবলাম না খাওয়া দাওয়া করে নিই, তাই চলে এলাম রাত্রে ডিনার করতে। এখানে অনেক কিছু খাওয়ার ছিল, পোলাও ছিল, ছোলার ডাল ছিল, তোমার হচ্ছে বেগুনি ছিল, লুচি ছিল, পনির ছিল, অনেক কিছু ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করো, একটু ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। আর বেশি বেশি করে কিন্তু ভালোবাসা চাই। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো টাটা, বা